আমরা চাই শুধু সম্মান, ৭১ যারা মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছিল তাদের সম্মান দেওয়ার জন্য আমি চাই আপনার দরজাটা যেন মুক্তিযোদ্ধাদের জন্য খোলা থাকে, যে কোনো সময় যে কোনো মুক্তিযোদ্ধারা যেতে পারে। এই মুক্তিযোদ্ধারা আপনাকে করবো, এইটা আপনার জন্য আমাদের চাওয়া নাই। আমরা এই ছোট্ট পরিষদে আপনি জানেন আমরা এখানে যেভাবে আছি খুব ভালোভাবে আছি। সারা জেলার কোনো আমাদের অসুবিধা নেই, আমরা সমস্ত জেলার মুক্তিযোদ্ধারা এক আছি। আমরা চাই এক ব্যক্তি সবাই আপনাকে সমর্থন করি এবং আমরা আপনার সুস্বাস্থ্য কামনা করে। মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল থেকে নারায়ণগঞ্জ জেলার মুক্তিযোদ্ধা সংসদের জন্য যে কমিটি গঠন করে দেওয়া হয়েছে তারা আমার কাছে গিয়েছিলেন এবং বলেছিলেন যে আপনাদের যে অফিস, এটি তো আপনাদের অফিস, এটি আমাদের সকলের অফিস, তো যে কোনো সময় আপনাদের অফিসে আমরা সবাই আসতে পারবো, বসতে পারবো, এটি তো হওয়া উচিত, তাই না? তা আমরা চাই যে এই অফিসটা আপনাদের জন্য করা হয়েছে। এই অফিসটা আজকে যেভাবে আপনারা উৎসব মুখর রেখেছেন, প্রাঞ্জল রেখেছেন, খুব ভালো লাগছে। আসলে আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আমরা তো আসলে বিভিন্ন জেলায় কাজ করেছি, বিভিন্ন জেলায় যেহেতু ফিল্ডে কাজ করেছি, সেখানে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে আমাদের অনেক প্রোগ্রাম করতে হয়েছে। আর তাছাড়া আমিও যেহেতু আমার বাবাও একজন বীর মুক্তিযোদ্ধা, আপনারা শুনেছেন ইতিমধ্যেই, তো সেই জন্য আমরা এটি বিশেষ করে আমার সেটিতে বিশেষ দৃষ্টি থাকে। কিন্তু আজকের উপস্থিতি এই ধরনের এত বছর পরে এই উপস্থিতি দেখে আমি আসলে বেশ কিছুটা অবাক হয়ে গিয়েছি যে আপনাদের মধ্যে এখনও যে সেই ইউনিটি আছে, এই ইউনিটি ছিল বলেই কিন্তু আমরা এই দেশটা পেয়েছিলাম। আপনাদের যে অবদান ছিল সেদিন এই মাটির টানে আমার এই মায়ের জন্মভূমিটাকে বাঁচানোর জন্য যেভাবে জীবন বাজি রেখে আপনারা সেদিন অস্ত্রের সামনে নিজেদের জীবন সঁপে দিয়েছিলেন। আমাদের অনেক বীর মুক্তিযোদ্ধা যারা আজকে শহীদ হয়েছেন, অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন, আমরা তাদের জন্য তাদের আত্মার মাগফিরাত কামনা করি। তাদের পরিবার যারা শহীদ হয়েছেন আর যারা আহত হয়েছেন তারা যাতে সুস্থভাবে চলাচল করতে পারে সেই জন্য দোয়া করি। আপনারা যারা অসুস্থ আছেন, আমি শুধু এতটুকুই বলবো, আমার দরজা বীর মুক্তিযোদ্ধাদের জন্য, সকলের জন্য, সব সময়ের জন্য খোলা। আপনাদের যে কোনো সমস্যা নিয়ে, যে কোনো বিষয় নিয়ে আমার কাছে আসবেন, আমি আপনাদের পাশে থাকব। আপনারা আজকে উপজেলার সমস্ত কমিটিগুলো যেভাবে আমাকে সম্মানিত করেছেন, আমাদের নতুন কমান্ডার মহোদয় যিনি আহ্বায়ক হিসাবে এখানে এসেছেন, আমাদেরকে যেভাবে সম্মানিত করেছেন, আমরা প্রত্যাশা করি যে আপনাদের এই ইউনিটি অনেক দূর, এই জেলাকে অনেক দূর নিয়ে যাবে। আমরা কোনো ভেদাভেদ চাই না, আমরা চাই আমরা এই দেশের জন্য যেভাবে আপনারা কাজ করেছিলেন, আমরা সকলে মিলে আবারও সেভাবে দেশের জন্য কাজ করতে চাই। আমরা দেশের উন্নয়নের জন্য কাজ করতে চাই। আমরা নারায়ণগঞ্জকে একটা সুন্দর নারায়ণগঞ্জ হিসাবে গড়তে চাই। আপনারা যে লক্ষ্য নিয়ে, যে স্বপ্ন নিয়ে আসলে দেশের জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই স্বপ্নগুলো আমরা বাস্তবায়ন করতে চাই। আপনারা আমাদের যেভাবে তখন ছিলেন, এখনও পাশে থাকবেন সেই প্রত্যাশা রেখে আবারও আপনারা আমাকে এখানে যে আমন্ত্রণ করেছেন, আমি অনেক গর্বিত হয়েছি। এটি আমার জন্য অনেক বেশি অহংকারের আপনাদের সামনে দুটি কথা বলতে পারার। এই বীর যারা সেনাপতি, যারা বীর যোদ্ধা, জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদের সামনে কথা বলতে পারা, এই সুযোগ আমার হয়েছে। আমি জানি না আমার 10-20 বছর পরে যারা আসবে তাদের সেই সুযোগ হবে কিনা, এটি আমি সন্দেহান। বাট আমরা আশা করি আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আপনাদের হায়াত অনেক বৃদ্ধি করে দেখ,